আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই আমার বার্ডসল্যান্ড পেজে স্বাগত। দর্শক, আজকে একটি নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সো দর্শক, আজকের পুরো ভিডিও জুড়ে থাকতেছে আমরা সারাদিন পাখির কি কি কাজগুলো করে থাকি। তো কথা না বাড়িয়ে এবার মূল ভিডিওতে যাওয়া যাক। চলুন একসাথে ভিডিওটা দেখি আমরা। সো দর্শক, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা প্রথমে পাখিদের পানি দিয়ে চলে গেছি ছাদে। আর ছাদে গিয়ে আমরা যে খাদ্যগুলো ধুয়ে দিছিলাম, আমরা গত 2 দিন ধরে খাদ্যগুলো শুকাতে পারছিলাম না। আর আজকে হঠাৎ করে প্রচুর রোদ ওঠায় আমরা সকাল সকাল খাদ্যগুলো ছাদের উপর নিয়ে যাই এবং খাদ্যগুলো সুন্দর করে বিছিয়ে দেই ছাদে, যাতে এই খাদ্যগুলো সুন্দরভাবে শুকাতে পারি আমরা। আর এই খাদ্যগুলো রোদে সুন্দর করে শুকিয়ে গেলে আমরা সংগ্রহশালায় নিয়ে যাই খাদ্যগুলো সংগ্রহের জন্য। এরপর আমরা খাদ্যগুলো সংগ্রহ করা হয়ে গেলে চলে যাই পাখির রুমে গিয়ে আমরা পাখির খাদ্যগুলো ঝেড়ে পরিষ্কার করে দেই। আর আপনারাও আমার মতো খাদ্যগুলো প্রতিদিন পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাখির রোগ জীবাণু যেটা আক্রান্ত হয় খাদ্য থেকে সেগুলো হওয়ার চান্সটা কম থাকবে। আর খাদ্য ছাড়া হয়ে গেলে আমরা যে সফট ফুড গুলো দিয়ে থাকি সন্ধ্যার সময়, সেগুলো আমরা বাটিগুলো বের করে নিই রাতের বেলা। সফট ফুডের বাটিগুলো বের করা হয়ে গেলে আমরা সোজা 2টা বালতি নিয়ে চলে যাই আবার পাখির রুমে। আর পাখির রুমে গিয়ে আমরা প্রথমে শুরু করি পানি ফেলার কাজগুলো। আর পানি ফেলা হয়ে গেলে আমরা পানিগুলো যেগুলো পানির পাত্রগুলো থাকে এগুলো সুন্দর করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই আগামীকালের জন্য। আর পাখি বিষয়ক কারো কোনো তথ্য জানার থাকলে আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। আর এর মধ্যে আমার হাতে দেখতে পাচ্ছেন সফট ফুডের বক্স। আর এই সফট ফুডের বক্সগুলো আপনারা পেয়ে যাবেন বার্ডসল্যান্ডের পেজে। আর এই সফট ফুডগুলো আমরা পাখির জন্য ব্যবহার করে থাকি, এই জন্য আমাদের যে সফট ফুডগুলো রয়েছে আনবক্সিং করে নিলাম আগামীকালের জন্য। আপনারা চাইলে আমার বার্ডসল্যান্ডের পেজ থেকে এই সফট ফুডগুলো অর্ডার করতে পারেন। আর পাখির কাজগুলো করা শেষ হয়ে গেলে আমরা সোজা যাই পাখির যে ছোট বাচ্চাগুলো রয়েছে সেখানে পাখির ছোট বাচ্চাদের হ্যান্ড ফিডিং করানোর উদ্দেশ্যে। আর এই হ্যান্ড ফিডিং এর জন্য ছোট ছোট টেম সাইজ বেবিগুলো আপনারা আমার বার্ডসল্যান্ডের পেজে নিতে পারবেন। আর এই টেম সাইজ বেবিগুলো আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশ পাঠিয়ে থাকি। সো দর্শক, এই ছিল আমার পাখি সারাদিনের কাজগুলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর বার্ডসল্যান্ডের সঙ্গে থাকবেন।